রিলসটা বানিয়ে নি। लाल दुपट्टा उड़ गया रे तेरा हवा के झोंके से, तुझको पिया ने देख लिया हाय रे धोखे से, माना कि तुझे दिल देगा वो मगर अपनी जान लेगा वो। বৌমা, মা তুমি মুখে আটা মেখেছো কেন? আমি মুখে আটা মাখিছি না তুমি মাখাই দিছো? আমি কখন আটা মাখালাম? আমি তো রিলস বানাচ্ছিলাম। আমি তো রিলস বানাচ্ছিলাম, ছুটি এসে অমনি লাল দুপাট্টা উড়গা উড়গা করতে করতে আটাটা সব উড়ুই আমার গায়ে ভর্তি করে দিয়েছে। আন করছে, কোনো কাজ নেই ঘরে। তা আমি কি করে জানবো যে তুমি আমার পেছনে আটার বাটি নিয়ে দাঁড়িয়ে থাকবে? আমি তোমার পিছনে এসে আশা বাড়ি নিয়ে দাঁড়িয়েছিলাম। আমি তো আটাটা নিয়ে ঘরে যাচ্ছিলাম রুটি করবো তাই, আর তুমি তো হনুমানের মতন ছুটি এসে আমার গায়ের পরে ঝাপাই অমনি পড়লে, আর আটাটা সব ছড়িয়ে গেল একদম আমার গা আটা সব মেকি ভূত করে দিলে একদম। একদম বাজে কথা বলো না। তুমি ইচ্ছা করে এসে দাঁড়িয়েছিলে আমার পেছনে যাতে আমার ভিডিও করাটা নষ্ট হয়ে যায়। আমি কিছু বুঝি না নাকি? তুমি যখন এতই বোঝো তা ঘরের কাজ বাদ দিয়ে রাত দিন ভিডিও ভিডিও করো কেন? বেশ করব, ভিডিও করাটা আমার ইচ্ছা। আমি ভিডিও করে ফেমাস হব, বুঝেছো? তুমি তো এসব কোনোদিন বুঝবে না। ফেমাস হব আমি, ফেমাস, বুঝতে পেরেছো? আমি ফেমাস হব, ফেমাস হব? কত ফেমাস হচ্ছে। সন্ধ্যাবেলা ফোন নে অন করে লাল দুপাট্টা উড়গা উড়গা আমার সংসারটাকে উড়িয়ে দিচ্ছে, নিজেও উড়িয়ে যাচ্ছে। না সুন্দরী ভাইয়া বাড়িতে নিয়ে এসেছি, খালি না রাত দিন খালি নাচছে, নেচেই যাচ্ছে। যখনই ভিডিও করব তখনই এসে আমার ভিডিও করাটা নষ্ট করে দেবে। শোনো, এসব নাচন বন্ধ করো, না হলে ফোনটাও ভাঙবো, সেই সঙ্গে তোমাকেও ভাঙিয়ে দেবো এইরকম করে, বুঝিস? তোমার তখন না নাচার আর অবস্থা থাকবে না। যাও, সন্ধ্যা হয়ে যাচ্ছে, ঘরে যাও। জীবনটা একদম জ্বালিয়ে দিল আমার। না সুন্দরী মাইয়া একটা কোথা থেকে নিয়েছে, সারাদিন নেচেই যাচ্ছে, নেচেই যাচ্ছে। ঝাল লেগেছে আমার, ঝাল লেগেছে, ঝালে মরে যাই আমি, ঝালে মরে যাই। আমি মরে যাচ্ছি। তোমাকে কতবার বলেছি যে এসব নাচানাচি করবে না? সকালে উঠে কিনা ঠাকুরের নাম করবে, তা না। ঝাল লেগেছে, ঝাল লেগেছে গান শুরু করে দিয়েছে। তোমার জন্য পাড়ায় আমি মুখ দেখাতে পাচ্ছি না। সবাই খালি বলছে ইনস্টাগ্রাম খুললেই তোমার বৌমা ধেই ধেই করে নাচ দেখতে পাচ্ছি। উফ মা, ওটা ইনস্টাগ্রাম নয়, ওটা ইনস্টাগ্রাম। যত সব গাইয়া। ওই হলো, তোমার মতন আর ইনস্টাগ্রামে ধেই ধেই করে নাচ তো আমি করি না যে আমি জানবো। তোমার বাবা তো খুব বড় মুখ করে বলেছিল আমার মেয়েকে আপনার ঘরে বৌমা করে নিয়ে যান, কোনো চিন্তা করতে হবে না। এখন বুঝতে পারছি কোন আপদকে আমি ঘরের বউ করে নিয়ে এসেছি। চিন্তায় চিন্তা আমার ঘুমটাই উড়ে গেছে। সকালে কোনো কাজ বাজ নেই, চলে এসছে ফোনটা নিয়ে নাচ করতে। ওইসব নাচানাচি বন্ধ করো, এগুলো ধরো কেচে রাখবে, আমি বাজার করে নিয়ে আসি। কোন আপদকে যে আমি ঘরে নিয়ে এসেছি না, আমার জীবনটা জ্বলে গেল একদম। কি গো, কি তো ভাবছো? আর কাপড়গুলো নিয়ে এইভাবে দাঁড়িয়ে আছো কেন? কাচো গা, যাও আর তাড়াতাড়ি রান্না করো গা। এই তো পেয়েছি, এবার একে দিয়ে কাপড়গুলো কাচিয়ে নেবো। আমার কাপড় কাচাও হয়ে যাবে, রিলস বানানোও হয়ে যাবে। কোথায় আছো তুমি? আমি একটু ব্যাংকে যাব, কাজ আছে, তারপরে সেলুনে যাব, চুল দাড়ি কাটবো। আজকে কোথাও যেতে হবে না, নাও কাপড়গুলো কাচো। আমি কাপড় কাচবো মানে? আজকে আমি অফিস থেকে ছুটি নিয়েছি ব্যাংকে কাজ মেটানোর জন্য। ধরো। ব্যাংক থাকে না আমি আগে? আমি তোমার সঙ্গে সারা জীবন থাকবো না, ব্যাংক সারা জীবন থাকবে। তুমি কাপড়গুলো কাচবে। ও, আমি কাপড় জামা কাচবো? তাহলে তোমাকে বিয়ে করে আমি কিসের জন্য নিয়ে এসেছি? আমি জামা প্যান্ট কাচবো আর তুমি বসে বসে দেখবে আর রিলস বানাবে নাকি? না ধরো, আমি পারবো না। কি এত বড় কথা? তুমি কাপড় কাচবে না তো? না। ঠিক আছে, আমি ব্যাগ গুছিয়ে আজকেই বাপের বাড়ি চলে যাবো। এবার তুমি ভেবে দেখো, তুমি কাপড় কাচবে না আমি বাপের বাড়ি চলে যাবো। থাকবে তুমি তোমার বুড়ো মাকে নিয়ে। মা, ভাবলাম বিয়ে করে সুখে থাকবো,
করা ছিল বাঁশ হয়ে গেছে। মা তারি গো ভাই, ভালো লাগে না। কি বিড়বিড় করছো? কিছু না, ঠিক আছে দাও। কিছু না। ধরো। ঝাল লেগেছে আমার, ঝাল লেগেছে, ঝালে মরে যাই আমি, ঝালে মরে যাই। मेरा है जमाने से अलग रास्ता, मुझे भला दुनिया से क्या वास्ता, हमसे खफा क्यों? মন জামা হাসলে যে মিষ্টি করে, প্রেম ঝড়ে দু চোখ ভরে, ছিল যা মনের আশা, দিলে তুমি সত্যি করে। এই, কি হলো? এত জোরে জোরে শাড়িটাকে কাঁচের মারছো কেন? আমার বিয়ের কথা মনে পড়ে গেছিল। কি বললে? ওটা কিন্তু আমার শাড়ি, যদি ছিঁড়ে যায় না তোমাকে আচ্ছা করে কাতন দেবো আমি। এটা তোমার শাড়ি? মা তারি গো ভাই। আজকে দুয়াতে শাখা পড়ে দিলাম, আর কালকে বড় সাইডে পরে এখানে কাপড় কাচতে বসবি, আর তোর জামা প্যান্টটা বউকে দিবি। ছেলে বিয়ে দিয়েছি, ভেড়া হয়েছে ভেড়া। এদিকে বড় কাপড় কাচছে, ওদিকে বড় ভিডিও বানাচ্ছে। আরে কপাল! শোন না, এই লোকেশনটা না খুব ভালো আছে, এখানে রিলস বানায়। ঠিক বলেছিস, এখানেই বানাবো। আর এখন তো এই ছোট ছোট ড্রেস পরে রিলস বানাবো, কি তাড়াতাড়ি রিলস ভাইরাল হবে শুধু দেখবি। আর এখন তো এইগুলোই ট্রেন্ডিং এ চলছে রে। শোন, তুই আমাকে আগে রিলস বানিয়ে দে, তারপর তোকে বানিয়ে দেবো। ঠিক আছে দে। তারা গানটা সিলেক্ট করে দিই। ঠিক আছে কর। বুঝলেন বীরেন্দা, বর্তমান যুগে মেয়ে বৌমারা এই পর্যন্ত জামা পরবে, আর এই পর্যন্ত আর কি প্যান্ট পরবে। প্যান্ট পরে ধ্যান 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 মাঝে হাত দিয়ে ধ্যান 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 এরকম ভাবে ধ্যান ধ্যান কি নাচে। বর্তমান সমাজটাই খারাপ করে দিচ্ছে, এর কোনো ব্যবস্থা নিতে হবে, নাহলে সমাজ আরও খারাপ হয়ে যাবে। আমরা যদি বয়স্করা এর ব্যবস্থা না করি তাহলে আরও খারাপ হয়ে যাবে। বুঝলেন? ঠিক বলেছেন দাদা, চলুন। ও টুম্পা সোনা, দুটো হাম্পি দে না, আমি মাইরি বলছি আর খইনি খাবো না, চাঁদনি রাতে আমি টুম্পার সাথে। দেখুন বীরেন্দা, আমার কথা মিলল তো? পাড়ার দুই বৌমা এসে রাস্তায় নাচানাচি করছে ছোট ছোট ড্রেস পরে, এর কোনো ব্যবস্থা নিতে হবে। চলুন আমার সাথে। তোমরা সেই দুই বৌমা না, ওই বাজার বাগানে নাচানাচি করছিলে, তখন শাড়ি পরে নাচানাচি করছিলে, এখন ছোট ছোট ড্রেস পরে নাচানাচি করছো। গ্রামটা তোমরা নষ্ট করে দিচ্ছ। ওই চলে আসলো, সেদিন বাঁশ বাগানে রিলস বানাতে দেয়নি, আর আজকে এখানে। বাড়িতে বুড়ির জ্বালা, আর বাইরে বেরোলে এই বুড়োগুলোর জ্বালা। এই জ্বালায় জ্বালায় আমাদের আর রিলস বানানো হচ্ছে না।
কি আমাদের জ্বালা? তোমাদের জ্বালায় সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে। দাও আমি যাচ্ছি, তোমাদের শাশুড়িদের দিয়ে আমি বলছি, তারপরে ব্যবস্থা হবে। আমার শাশুড়িকে না বলে নিজের ঘর সামলান, তারপরে পরকে সামলাতে আসবেন। নিজের বৌমা যে ক্যামেরার সামনে ধেই ধেই করে নাচছে সেটা আপনার চোখে পড়ছে না, উনি পরের বউদের সামলাতে এসছে। আমার বৌমাকে আমি শাসন রাখি, তোমাদের মতো নাচানাচি করে না। দাও, আমরা তোমাদের ব্যবস্থা করছি, তোমাদের নাচানাচি বন্ধ করাই ছাড়বো। হ্যাঁ, যা পারেন করে নিন, যান তো এখান থেকে। চলুন চলুন বেরেন্দা। আপনারা বসে বসে গল্প করছেন, আপনাদের বৌমারা কি করে তা লক্ষ্য রাখেন? কি হয়েছে দাদা? কি হয়েছে? আপনাদের বৌমারা আগে শাড়ি পরে নাচানাচি করতো, ওটাকে মানা করলাম। এখন দেখছি কি ওই ছোট ছোট ড্রেস পরে নাচানাচি করছে ফোন অন করে। কি ছোট ছোট ড্রেস পরে নাচানাচি করছে? কি বলছি আমি? হ্যাঁ, গ্রামের লোকরা কি বলবে? আমি দুদিন বাড়ি ছিলাম না, সেই সুযোগে এই কাণ্ডটা করেছে। এই নাচনদারি বউয়ের জন্য না আমার আর মান সম্মান থাকলো না। শুনছিস চন্দনা কি বলছে? শোন, কি করব বলতে এই বউ আমি। বৌমাদের আগে থেকে শাসন করতে পারেননি, এই সমস্ত করা ঠিক নয়। হ্যাঁ দাদা কি আর বলবো, এখন কি তিনি সব বৌমারা এরকম নাচনদারি? কি বলছেন? চলুন তো আমার বাড়ি। আমার বৌমা কত নম্র ভদ্র, গেলে বসতে দেবে, সব কাজকর্ম করছে, ওই শাশুড়ির কোনো কাজ করতে দেয় না, এসব শিখাতে হয়। এইবার গ্রামটা আমার উচ্ছনে যাবে আপনাদের জন্যে। বৌমাদের ডাকুন, আমার সামনে বারণ করুন, এরকম যেন নাচানাচি না করে। চন্দনা আমার বৌমাকে ফোন করতো, আর তোর বৌমাকে ফোন কর। আমার বৌমা তো বাপের বাড়ি গেছে। তোর বৌমা বাপের বাড়ি গেছে? আমার বৌমাকে ফোন কর, ওর আজকের হচ্ছে। ফোন কর ওকে। হ্যালো বৌমা, আমি তোমার চন্দনা কাকিমা বলছি। আমাদের বাড়ির সামনে মাঠটায় এসো, তোমার শাশুড়ি তোমায় ডাকছে। রাখছি, দিদি আসছে বললো। আসুক। কি হয়েছে মা, ডাকলে কেন? তোমার লজ্জা করে না? আমি কয়দিন বাড়ি ছিলাম না, তুমি সেই সুযোগে রাস্তায় রাস্তায় ছোট ছোট ড্রেস পরে নাচ করেছিলে। তোমার জন্য আমার গ্রামে মান সম্মান থাকবে না। তার মানে বুড়ো এসে সব লাগিয়েছে। কি বিড়বিড় করছো? আমার কথার উত্তর দাও আগে। আপনার বৌমাকে মানা করে দিন, সেই জন্য রাস্তায় নাচানাচি না করে। রাস্তায় নাচানাচি করলে আমাদের গ্রামের মান সম্মান থাকবে। ওনার নিজের ঘরে নোংরা, সেটা পরিষ্কার করার নামে খোঁজ নেই, উনি গ্রাম পরিষ্কার করতে বেরিয়েছে। আপনার বৌমা তো ক্যামেরার সামনে নাচানাচি করে, সেটা আপনার চোখে পড়ে না? কে বলেছে? আমার বৌমা যথেষ্ট ভদ্র, আমি শাসনে রেখেছি। এই দেখো সব বাড়ির কাজকর্ম করছে। আমার বৌমা তোমাদের মতো নাচানাচি করে না। তাহলে চলুন আপনার বাড়ি, দেখি আপনার বৌমা কেমন নাচানাচি করে না। ঠিক আছে চলো, দেখে নিও আমার বৌমা কত ভদ্র। হ্যাঁ চলুন মা, দেখবে চলো, ওনার বৌমা ক্যামেরার সামনে নাচানাচি করে। ঠিক আছে চলো, দেখো আমার বৌমা কত ভদ্র। চলো এসো। बाबूजी जरा धीरे चलो, बिजली घड़ी है बिजली घड़ी, नैनों में चिंगारिया। गिरी 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 बिजली गिरी, उस पे गिरी इस पे गिरी, लोग বৌমা কি করছো? নাচ বন্ধ করো, আমার বাড়িতে নাচ গান চলবে না। কি? বেশি বড় বড় কথা না বলে ঘরে যান। বুড়ো বয়সে একটু ঠাকুরের নাম করুন, বৌমা কি করছে সেটা দেখার দরকার নেই। দুদিন পর তো ঘাটে উঠবেন, একটু ঠাকুরের নামটা করুন, না হলে স্বর্গে ঠাই পাবেন না।
দেখলে তো মা, ওনার নিজের ঘরে নোংরা সেটা পরিষ্কার করার ক্ষমতা নেই, উনি গ্রাম পরিষ্কার করতে পেরেছিল। চুপচাপ কথা না বলে ঘরে যান। কথা ইংলিশ মানেই নেই। তো হে গাইস, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই ভিডিওর পার্ট 1 পার্ট 2 ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, গিয়ে দেখে এসো। আর এই ভিডিওটা যদি ভালো ভিউ আসে তাহলে পার্ট 4 নিয়ে আসবো। সেই জন্য অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা এরকম রিলস পাগল তাদেরকে ভিডিওটা শেয়ার করো। দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড বাই।